আবারও অনেকদিন পরে নিয়ে চলে আসলাম নতুন একটি ব্লগ। আর আজকের ব্লগে আমি যাচ্ছি সুন্দরবন। আর আপনারা তো অনেকেই জানেন যে আমি হোস্ট হিসেবে রিল্যাক্স ট্রাভেলের সাথে আছি। তো আজকে এক বাস কভার ট্যুর নিয়ে যাচ্ছি সুন্দরবন। তো দেখা হবে, মাস্তি হবে, চলুন আমাদের সাথে। আমি ডাইরেক্ট চলে আসলাম বাসের সামনে। আর এখানে কিন্তু গেস্টরা তাদের ব্যানার লাগাইতেছে বাসের মধ্যে। ব্যানার লাগানো শেষ হলেই তারা কিন্তু বাসের মধ্যে উঠে যাবে আর আমরা সুন্দরবনের উদ্দেশ্যে রওনা হয়ে যাব। এই মুহূর্তে আমরা সুন্দরবনের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। এখন আমরা দেখাইতেছি যে আমাদের গেস্টরা কেমন আনন্দ করে আমাদের সাথে ট্যুরে গেলে। তো চাইলে আপনিও আমাদের সাথে যাইতে পারেন। অবশ্যই আমার সাথে যোগাযোগ করে বুকিং করে ফেলুন। এখন বাজে রাত 3টা। আর আপনারা দেখেন কি পরিমাণ যে রাস্তার মধ্যে কুয়াশা পড়ছে। আর এই কুয়াশার মধ্যেও কিন্তু আমাদের ড্রাইভার কিন্তু মারাত্মক টানতেছে। আর কিছুই দেখা যাচ্ছে না, ও মানে একদম পুরা সামনে কিছুই দেখা যায় না। এই যে এখান থেকে ওইখান পর্যন্ত বাকি আর কিছুই দেখা যায় না। আলহামদুলিল্লাহ আমরা সকাল সকাল মংলাতে পৌঁছে গেলাম। আমরা ভাবছিলাম হয়তো অনেকটাই দেরি হবে, কারণ আমরা কিন্তু প্রায় 2-3 ঘন্টা জামে আটকেছিলাম। যাই হোক, আমরা ঠিক সময় মতো মংলাতে পৌঁছে গেছি। এখন আমরা আমাদের গেস্টদেরকে নিয়ে নাস্তা করতে যাচ্ছি। নাস্তা করার পরেই আমরা বোট নিয়ে বের হয়ে যাব। আর এখানের সকালের কুয়াশা আর ওয়েদারটা কিন্তু মারাত্মক সুন্দর। নাস্তা খাওয়া শেষে আমরা করমজলের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম বোট দিয়ে। আর আমাদের সাথে আছে আমাদের সকল সম্মানিত গেস্টরা। তো চলুন করমজলে দেখা হবে। এখন আমরা চলে আসছি সুন্দরবন করমজলে। আর আমরা এখন একটু পরে ভিতরে যাব। সবাই এখানে ছবি টবি তুলে নিতেছে। সবাইকে ছবি টবি তোলার পর আমরা সবাইকে নিয়ে ভিতরের দিকে চলে যাব। আমি ডাইরেক্ট চলে আসলাম হরিণের কাছে। আর এখানে কিন্তু 5 টাকা করে খাবার কিনে হরিণকে খাওয়ায়। আর যারা যে কিনে খাওয়ায় তার সামনে হরিণ আসে। আর আমি এই দিক দিয়ে আমি হরিণকে একটু ধরে ফেললাম। যাই হোক, আর এখানে মাত্র 3টা আসছে। আর ওই দিকে সব হরিণ, ওই যে ওইগুলা কতগুলো হরিণ আছে এখানে। আর এখানে মাত্র 3টা হরিণ আসছে। তারা মনে হয় অনেক ক্ষুধার্ত। আর এখানে একটা কুমির রয়েছে, সে মরা নাকি জেতা আমি সেটাই বুঝতে পারতেছিলাম না। দেখেন একদম শুয়ে আছে, কোনো লড়াচড়া নাই। আমার কাছে মনে হইতেছে রোদ পোহাইতেছে, কারণ পানি তো অনেক ঠান্ডা। শীতকাল, এখন রোদ উঠছে, রোদ পোহাইতেছে। এখানে শুধু একটা কুমির, আর একটা কুমির এদিকে আছে। দেখি, এই জায়গায় 2-3টা কুমির আছে, মানে কুমিরের বাচ্চাগুলো যেগুলা, এগুলো হলে যে এখানে কতগুলো কুমিরের বাচ্চা দেখতে আসছে। এই যে এখানে কতগুলো বাচ্চা আছে, মানে তারা রোদ পোহাইতেছে। আর কয়েকজন মারা গেছে নাকি? না মারা নাই, সবই জেতা। চাই রয়েছে, সবগুলোই জেতা আছে, কিন্তু তারা রোদ পোহাইতেছে। এখন আমরা প্রবেশ করতেছি সুন্দরবন জঙ্গলের দিকে। এখানে সবকিছু লেখাই আছে যে কি নিয়ম কানুন বা কোন দিকে গেলে ভালো হয়। আর এখানে কতটুক রাস্তা আছে সবকিছু লেখা আছে এখানে। আর এখন আমরা সুন্দরবনের জঙ্গলের দিকে শুরু করলাম হাঁটা। এই মুহূর্তে আমরা আছি করমজলে। আর আমরা বাঘের সন্ধানে আছি, ঠিক আছে। এখানে বাকি আমরা দেখতে পাবো কিনা, তো সে আশায় আছি। তো সবাই মিলে যেতেছি। আর আমার পিছনে দেখতে পারতেছেন সকল গেস্ট আসতেছে আমাদের সাথে। সুন্দরবন শুধু নাম রাখা হয় নাই। সুন্দরবনের যে ভিউটা, এটা কিন্তু আসলেই খুব সুন্দর। কিন্তু একটাই সমস্যা, যদি গরমকালে আসেন তাহলে কিন্তু এখানে প্রচুর গরম। আর এই সময়টা এখন শীত সিজন চলতেছে, ঘোরার সময় চলতেছে। তো এই সময়টায় এখানে অত বেশি গরম লাগে না। তবে যদি আপনারা এই গরমের সিজনে আসেন, কিন্তু আপনারা পুরো ঘেমে অবস্থাটা টাইট হয়ে যাবো। এখন আমরা আছি মানে শীত মানে রোদটা এখন ভালো লাগছে, কারণ এখন শীতকাল। আজকে বাস দিয়ে যখন আসছি, এত কুয়াশা ছিল, যেমন কুয়াশায় পুরো একদম কিছুই দেখা যায় না। তারপরও বাসওয়ালা মামাই কিন্তু মারাত্মক ভাবে টানছে, ঠিক আছে। মানে এই এতটুক ডিফারেন্স, মানে এইখান থেকে এই পর্যন্ত কিছু দেখা যায় না, মানে এত কুয়াশা ছিল আজকে। কিরে বন্ধু,
নে খা আলা ভালো কি বলো চট নে এই জায়গার মধ্যে একটা সুন্দর একটা ব্রিজ পেয়ে যাবেন, যেটা দেখতে খুবই রাঙামাটির ঝুলন্ত ব্রিজের মতো দেখতে পারতেছেন। মানে রাঙামাটির ঝুলন্ত ব্রিজটা একটু বড় আর এটা এমন ছোট, তো এরকমই আর কি। আর সাদা একটা খাল আছে, দেখতে খুবই ওয়াও। আরো ওইদিকে রাস্তা আছে, বাট ওইদিকে অনেক ভিতরে যাবো না, কারণ যে কোনো সময় যে কোনো জন্তু আমরা আসছিলাম বাঘের খোঁজে, কিন্তু বাঘ তো আর পাইতেছি না। যদি কোনো সময় সুন্দরবনে আসেন আর কি, সেজন্য বলতেছি, মানে প্রকৃতি দেখতে চান, তাহলে বেস্ট সৌন্দর্য হলো সুন্দরবন। সুন্দরবন শুধু নামেই সুন্দর না, সুন্দরবন আসলেই সুন্দর, কারণ আপনারা এই ভিডিওটা দেখার পরেই আপনি বুঝতে পারবেন। আর যারা যারা বুকিং করতে চান, আমার থেকে বুকিং করতে পারেন, কারণ আমি প্রত্যেক সপ্তাহে, আপনারা হয়তো অবগত আছেন যে আমি হোস্টিং করতেছি এখন রিল্যাক্স ট্রাভেলের সাথে। আজকেও হোস্টিং এ আসছি। যাই হোক, আমি এখন প্রতি সপ্তাহে আর কি এক বাস নিয়ে যে কোনো জায়গায় যাই। তো আপনারা চাইলে যে কোনো সময় আমার সাথে যোগাযোগ করে আপনারাও ঘুরতে পারেন। যদি আপনারা আমার থেকে বুকিং করেন, অবশ্যই আপনাদেরকে একটা ডিসকাউন্ট দিয়ে দিব। তার দেরি কিসের, এখনই বুকিং করে ফেলুন। আমরা গরম জল ঘুরে সরাসরি ডাইরেক্ট চলে আসলাম ৬০ গম্বুজ মসজিদে। মাঝখানে খানজান আলী মাজারও গিয়েছিলাম, কিন্তু ওইখানে ভিডিও করি নাই। আর এখানেও আর অন্য ভিডিও করি নাই, কারণ এমনিতে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। যাই হোক, আর ওই যে দেখতে পাচ্ছেন ৬০ গম্বুজওয়ালা মসজিদ, আর এখানে কিন্তু ওই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে জাদুঘর। জাদুঘরের ভিতরেও আমরা গিয়েছিলাম, কিন্তু জাদুঘরের ভিতরে ভিডিওটা দিলে অনেক লম্বা হয়ে যাবে, কারণ আপনারা জানেনই, কারণ জাদুঘরের ভিতরে অনেক পুরান জিনিস থাকে। ওইগুলো আপনারা জাদুঘর ঢুকলেই বুঝতে পারবেন। আমাদের সোনাগাঁও আছে, সোনাগাঁও জাদুঘরও এমন অনেক পুরানো জিনিস আছে। আর ভাই, আমার তো সবচেয়ে বেশি ভালো লাগতেছে এখানকার ভিউটা। আর এখানে কিন্তু কাপড় টাপড়ও আসে, দেখা যায় পার্কের মতো সিস্টেম আছে, অনেক সুন্দর। এখানে পাশে কিন্তু একটা সুন্দর একটা কারও রাখা আছে, সেইটা লাল কালারের, মারাত্মক। এখানে সবাই গেস্টরা সবাই ছবি তুলে নিতেছে। আর এখানে আস্তে আস্তে আজান দিয়ে দিল। আজানের পরে আমরা এই ৬০ গম্বুজ মসজিদে নামাজ পড়লাম। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগলো। আসর নামাজটা শেষ করলাম এখানে। যাই হোক, এখন আমরা ওই দিকে যাইতেছি, ওইটার পিছনের সাইডটাও দেখা হয়ে গেল। আর এখানে আমরা কয়েকটা গ্রুপ ফটো নিয়েছি, অনেক সুন্দর, যা আপনারা ফেসবুকে দেখতে পারবেন। আর এখন আমরা যাব ওই যে ওই সাইডটা একটা খাল আছে, ওই সাইডটায় যাব। ওই যে এই খালটা কিন্তু অনেক বড়, মানে খাল বলে না, ওইটাকে দিঘি বলা হয়। যাই হোক, আমি খাল বলে বলছি বলে, তো ওইখানে এখন যাইতেছি। আর এখন আমরা দিঘির কাছে চলে আসলাম। আর এখানে কিন্তু ভিউটা কিন্তু মারাত্মক। আর এখানে কিন্তু অনেক শাপলাও ফুটছে। এই রোদের কারণে, রোদটা যেভাবে ফুটে আছে, তো দিঘির পুরো এই ভিউটাই চেঞ্জ করে দিচ্ছে, দেখেন, মানে মারাত্মক একটা সৌন্দর্য। আর এখানে কিন্তু মাছও আছে, ওই যে দেখাচ্ছেন মাছও এখানে বাঁচতেছে, আইসা খাবার খুঁজতেছে। তো ভালোই লাগছে, এখানে এই জিনিসটা অনেক সুন্দর, আমার তা ভালো লাগছে, খুবই ভালো লাগছে। এখানে দেখতেছিলাম একটা পিচি ফুটবল নিয়ে আসছে, তারপরে আমরা সবাই গেস্টরা মিলে ওই পিচির সাথে ফুটবল নিয়ে খেলতেছিলাম। ভালোই লাগতেছিল ওই পিচিটা, মানে একজন মাঝখানে চোর বানানো হয়েছে, তারপর আমরা ওই ফুটবল আর কি এভাবে শর্ট পাস খেলছি। ভালোই লাগছে এই সময়টা, খুবই সুন্দর একটা মুহূর্ত ছিল গেস্টদের সাথে। রমজান আচ্ছা, দেয় ওটা ধরতাম না। আরে তুমি তো আজকের আমাদের ট্যুরটা এই পর্যন্তই শেষ।
আগামী আবার সামনের সপ্তাহে দেখা হবে নেক্সট ট্যুরে, ঠিক আছে? তো বাই বাই অল, গুড বাই। আবার চলে আসবো যে কোনো সময় যে কোনো জায়গা থেকে যে কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।